ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ, চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় বাহিনীর রুটমার্চ। ভরসা জোগাতে এলাকায় মানুষের কথা বলছে পুলিশের। ভোট মিললেও পুলিশ তার ভরসা জোগাতে তারা মানুষের কথা বলছেন এবং ভোট মিটলেও রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রায় 400 কেন্দ্রীয় বাহিনী থাকার কথা ছিল এবং 400 কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তারপরেও কিন্তু জায়গায় জায়গায় এই হিংসার ছবি কিন্তু উঠে আসছিল। আর এই মুহূর্তে চন্দ্রকোনার ছবিটা দেখুন, মানুষকে আশ্বস্ত করছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়, ভরসা জোগাতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। এই মুহূর্তে চন্দ্রকোনার ছবিটা আপনাদের দেখাচ্ছি। ভোট মিটলেও রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং এই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে চন্দ্রকোনায়। চন্দ্রকোনার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে ভোট পরবর্তী হিংসা যাতে না ঘটে সেদিকেই নজর রেখে এই কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে ভোট পরবর্তী সময়েও। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন চট্টোপাধ্যায়। মধুসূদন, যে রুট মার্চের ছবি উঠে আসছে সেক্ষেত্রে মানুষকে তারা আস্থা যোগাচ্ছেন, কি দেখতে পাচ্ছ, কি দেখলে ছবিটা? দেখো সুদীপ্ত, একেবারেই কিন্তু ভোট পরবর্তী হিংসা মেটাতে চন্দ্রকোনার পাশাপাশি বিভিন্ন এলাকাতে যে সমস্ত একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতি ঠেকাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় রুটমার্চ করছে। যেটা জানা যাচ্ছে যে চন্দ্রকোনা থানা এলাকায় রয়েছে এক কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনী চন্দ্রকোনা থানার বালা, শ্যামগঞ্জ সহ চন্দ্রকোনা থানার বিভিন্ন এলাকায় কিন্তু রুটমার্চ করছেন। পাশাপাশি এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে একটা ভয় থেকে শান্ত করার যে একটা বার্তা তারা দিচ্ছেন। পাশাপাশি এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলে পুরো বিষয় তারা খতিয়ে দেখছেন। সুদীপ্ত, মধুসূদন, এলাকার মানুষ কি তাতে আশ্বস্ত হচ্ছেন? কি বলছেন তারা? দেখো, একেবারে কিন্তু এলাকার মানুষজন তারা যেটা বলছেন যে এলাকায় যেহেতু টহলরত পুলিশ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদেরকে আশ্বস্ত করার একটা চেষ্টা করছে। তারাও হয়তো এলাকায় পুলিশকে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে দেখেই তারা একটা ভয় তাদের একটা দূর হচ্ছে, এমনটাই কিন্তু এলাকার মানুষদের সূত্রে জানা গেছে। ধন্যবাদ মধুসূদন, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।